নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের এই সংসারে বা সমাজে কিছু মানুষ আছেন যাদের কোনো কিছুতেই কিছু যায় আসে না। একটা কথা হয়তো তারা আপনাকে বলছেন, একটা কথা যখন অন্য কাউকে বলা হয় তখন আমাদের তার উপর কিছুটা দায়িত্ব থেকে যায়, মানে সেই কথাটা বলার ওপর একটা দায়িত্ব থেকে যায় যে অপরপক্ষ কীভাবে নেবে। কিন্তু কিছু মানুষ আছে যে তাদের কোনো যায় আসে না, দুমদাম একটা কথা বলে দিল, কি এফেক্ট হলো কিচ্ছু যায় আসে না, তার নিজের সুবিধাটুকু হলেই হয়ে গেল। তো এই ভিডিওটা তাদের জন্য নয়, এই ভিডিওটা আপনার জন্য। কারণ আপনি প্রচণ্ড দায়িত্ববান মানুষ, দায়িত্বপরায়ণ মানুষ, সকলকে নিয়ে থাকতে ভালোবাসেন। তা সত্ত্বেও আপনি ভালো নেই, আপনি শান্তিতে নেই। এত কিছু দায়িত্ব, কর্তব্য, মায়া মমতা পালন করার পরও আপনাকে মানসিক অশান্তিতে থাকতে হচ্ছে, কারণ আপনি কিছু কিছু ভুল করে ফেলছেন। সেই ভুলগুলোকে আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দেব। আপনি ঠিক দেখবেন নিজের জীবনের সঙ্গে সেগুলো মিলে যাচ্ছে। 5টা ভুল আপনাকে আমি বলছি, দেখুন মিলিয়ে নিন। নাম্বার 1, কারোর এক্সপেকটেশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন না। প্রচুর মানুষ আছেন জানেন তো, যারা অনেক কিছু এক্সপেক্ট করে, কিন্তু সেই এক্সপেকটেশন ফুলফিল করার দায়িত্ব আপনার নয়। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরুন আপনি কোনো ভালো পোস্টে জব করছেন, এবার আপনার কোনো নিকট আত্মীয়রা ভাবলো যে আপনার পোস্টের জোর খাটিয়ে আপনি কারুকে চাকরি দিতে পারেন, এটা তারা ভেবে নিল এবং সেই অনুযায়ী আপনার কাছে তাদের এক্সপেকটেশন অনেকটা থাকলো, কিন্তু আপনি সেটা পারবেন না, যে কোনো কারণে হোক আপনার পক্ষে সেটা সম্ভব নয়, বাস্তবিকভাবে সেটা সম্ভব হয়ও না। কিন্তু এর ফলে কি হলো? এর ফলে তাদের এক্সপেকটেশন পূর্ণ হলো না, আপনি খারাপ হয়ে গেলেন, আপনি মানসিকভাবে কষ্ট পেলেন। সুতরাং কারোর এক্সপেকটেশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন না। আপনি তো আগ বাড়িয়ে তাদের কোনো আশা দেননি, তাহলে তারা যদি আশা করে বসে থাকে তাতে আপনার কিছু করার নেই। ইকুয়ালি আপনাকেও সবার কাছ থেকে এক্সপেকটেশন করা চলবে না। যেমন ধরুন কোনো মানুষ যাকে আপনি জানেন সে মানুষটা ভালো নয়, আপনার সম্বন্ধে সে ভালো কথা বলতে পারবে না, বলবে না, আপনার সে শত্রু, সুতরাং সে আপনার ব্যাপারে ভালো কথা তো বলবেই না। সুতরাং আপনি তাহলে তার কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আর আপনার কাছ থেকেও যারা ওই এক্সপেকটেশন নিয়ে বসে আছে তাদেরকে আপনি কখনোই বলবেন না ঠিক আছে এটা করে দেবো, এটা হয়ে যাবে। এইসব এক্সপেকটেশন পূর্ণ করার দায়িত্ব আপনি নেবেন না। নাম্বার 2, আপনার অভিজ্ঞতা হয়েছে, বয়স হয়েছে, ম্যাচুরিটি এসেছে, সম্পর্কের ক্ষেত্রে যে বাউন্ডারিগুলো আপনি সেট করেছেন বর্তমানে সেগুলো থেকে অনেক নেগেটিভ কথা কিন্তু আপনাকে শুনতে হতে পারে, কারণ বর্তমানে আপনি মানুষ চিনতে শিখে গেছেন। আর অনেকের কাছে আপনি হয়তো একটা সময় ভালো মানুষ ছিলেন। কেন ভালো মানুষ ছিলেন? কারণ আপনি খুব সরল সাদাসিধে মানুষ ছিলেন। তারা আপনাকে ভালো মানুষ বলে ভাবতো না, অ্যাকচুয়ালি তারা আপনাকে বোকা মানুষ বলে ভাবতো, এবং এই বোকা মানুষটিকে দিয়ে তারা নিজেদের কার্যসিদ্ধি করতো। কিন্তু বর্তমানে তারা এই বোকা মানুষটিকে আর পাচ্ছে না, তারা আপনাকে প্রয়োজনে ব্যবহার করতে পারছে না, এই জন্য তারা আপনার ওপর ক্ষুব্ধ। আর ঠিক এই কারণে আপনার সেট করা লিমিটেশন বা আপনার বাউন্ডারিতে তাদের সমস্যা হচ্ছে। আর আপনি যদি তাদের কথা অনুযায়ী নিজেকে পাল্টে ফেলেন, নিজের বাউন্ডারিটা যদি তুলে দেন, তাহলে বিপদ আপনারই। কারণ সেক্ষেত্রে বুঝতে হবে যে অতীত থেকে আপনি শিক্ষা নিতে পারেননি। সুতরাং কারোর কথা নিজেকে পাল্টে ফেলার কথা ভাববেন না। 3 নম্বর পয়েন্ট, খুব কমন একটা কথা মানুষ বলে, দেখবেন আপনাকে বলবে যে তুমি খুব পাল্টে গেছো, ভীষণ বদলে গেছো, তুমি আগে একরকম ছিলে, এখন একেবারে চেঞ্জ হয়ে গেছো। আপনার কি উত্তর হবে বলুন তো? আপনার উত্তরটা হবে বদলে গেছি নয়, অনেক কিছু আমাকে বদলে দিয়েছে। ভেবে দেখুন কথাটা ঠিক বললাম কি না। কারণ মানুষকে পাল্টাতে হয়, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষকে পাল্টাতে হয়। জীবনের
প্রথম অবস্থায় আপনার যারা বন্ধু ছিল তারা একরকম ছিল, যখন আপনি জীবনের সাফল্যের সিঁড়ির দিকে চড়তে থাকবেন তখন কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে। সেটা জেলাসি থেকে হতে পারে, আবার হতে পারে যে আপনি তাদেরকে অতটা সময় দিতে পারছেন না আপনার কাজের কারণে। যাদেরকে সময় দেবার তাদেরকে তো আপনি দেবেনই, কিন্তু অকারণ সময় আপনি ব্যয় করবেন কেন? এছাড়াও জীবনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো আর মন্দের তারতম্য আপনি বুঝতে পারবেন। সুতরাং আপনার মধ্যে একটা বদল কিন্তু আসবেই, এবং এই চেঞ্জটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন। ভালো কিছুকে, ভালো পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নেই, ভালোটাকে অ্যাকসেপ্ট করতে বলা হয়, খারাপটাকে নয়। 4 নম্বর, আপনার একটা অভ্যাস আছে যে কেউ যখন তখন এসে আপনাকে ব্যবহার করতে চাইবে আর আপনি তখনই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা করে দেবো, এই কাজটা হয়ে যাবে, কোনো চিন্তা করো না, আমি করে দেবো। এই যে কুইক রেসপন্স, এটা করবেন না। কুইক রেসপন্সের জন্য পরবর্তীকালে আপনি নিজে অনেক সমস্যায় পড়বেন। আপনি নিজেই হয়তো ভাববেন আপনি ভুল করে ফেলেছেন, আপনার এই কাজটা করা উচিত হয়নি, আপনার এই কাজটা করা ভুল হয়েছে, আপনার এই বিশ্বাসটা করা ভুল হয়েছে, আপনার এই কথাটা বলা ভুল হয়েছে, তখন এই কথাটা না দিলেই হতো। এই রকম নানা কথা আপনার মাথার মধ্যে ঘোরাফেরা করবে। সুতরাং ভাবনা চিন্তা না করে ঝট করে একটা কথা কারুকে দিয়ে দেবেন না। আপনি বলুন যে ঠিক আছে আমি ভেবে দেখি, বলুন যে ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি, পরে বলছি। না বলতে শিখো। যেটা আপনার পক্ষে সম্ভবই নয় সেখানে না বলতে হবে। কোনো সম্পর্ক যদি আপনার হ্যায়ের ওপর টিকে থাকে, সেই সম্পর্কে আপনার কিন্তু কোনো গুরুত্ব নেই, আপনার হ্যায়ের গুরুত্ব আছে। যতক্ষণ আপনাকে ব্যবহার করা যায় সম্পর্কটা ততক্ষণ টিকে থাকবে। আর এই ধরনের সম্পর্ক থাকার থেকে না থাকাই কিন্তু ভালো। সুতরাং কুইক রেসপন্স করবেন না। 5 নম্বর পয়েন্ট, আপনি বলুন তো আপনি সবার কাজে খুশি হন? সবাই আপনাকে খুশি করতে পারে? খুশি হন না তো? কেউ হয় না। সবার ওপর খুশি হওয়া সম্ভব নয়। তাহলে আপনিও সবাইকে খুশি করতে যাবেন না, কারণ সবাইকে খুশি করতে আপনি পারবেন না। স্বয়ং ঈশ্বরই সবাইকে খুশি করতে পারেননি। আপনি আমি কি? যার ভালো হচ্ছে সে ঈশ্বরকে বলছে ঈশ্বর খুব ভালো, তুমি আমার ভালো করেছো। আর যার খারাপ হচ্ছে সে ঈশ্বরকে সমস্ত দোষারোপ করছে। সুতরাং ঈশ্বরই যেটা পারেননি সেটা আমরা এই তুচ্ছ মানুষ হয়ে কীভাবে? সুতরাং সবার কাছে ভালো হতে যাবেন না। আর এই 5টা পয়েন্ট মেনে চলুন, এই দায়িত্বগুলো নিজের কাঁধে নেবেন না, তাহলে ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।